কি বলছেন আপনারা? দুদিন পরেই শুরু হবে মাহে রমজান। সারা দিন রোজা করেছে, মাগরিবের 20 মিনিট বাকি আছে। 20 মিনিট বাকি থাকতে থাকতে স্বামী বলছে বিবিকে, আজকের সন্ধ্যাবেলা আলু দিয়ে ভালো করে চপ বানাবে আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের যেটা ওটা কি বলে, পেঁয়াজি, আর ভালো ভালো ফুরুলি বানিয়ে দেবে। ছোলাটা হালকা করে সিদ্ধ করবে, এখানে দুটো দাঁত ভাঙা ভালো করে ছোলা সিদ্ধ খাবো। মেয়েটা আসরের নামাজ পড়ে স্ত্রী, বয়স্ক মানুষ, প্রায় 45-52 প্লাস, অনেক বয়স। ছোলা দুটো সিদ্ধ করেছে, চপ করেছে, পেঁয়াজি টেয়াজি করেছে, আরো অনেক কিছু করেছে। এখন ওই মেয়ে ছেলে তো আর রোজার সময় মাথায় ঠিক নাই, ছোলা সিদ্ধ করে লবণ দেয়। ছোলা সিদ্ধ যদি লবণ না দেয় টেস্টটা বাড়বে না কমবে? হ্যাঁ, খাওয়া যাবে? আর এই বুড়োর ইচ্ছা হচ্ছে যে গালে পানি, মানে আজান দিলে আগে ছোলা খাবে। কি হবে? আগে ফাস্ট ফুড খাবে। আচ্ছা বলুন, ইফতার করার সুন্নাত, মুখে প্রথমে কি দিয়ে ইফতার করতে হয় বলেন? খেজুর। খেজুর না পেলে পানি। প্রথমে খেজুর, খেজুর না পেলে পানি। বুড়ো বসে আছে, কখন আজান হবে আর কখনোই ছোলা খাওয়া। কি বলছেন? সিদ্ধ ছোলা, এত লোভ। আজান শুরু হয়েছে, কোন রকমে মুখে একটু পানি দিয়েছে, দিয়ে ওই সিদ্ধ ছোলা মুখে এক মুঠো ভরে দিয়েছে, দিয়ে দেখছে লবণ দেয়। যেই দেখছে লবণ নাই, একদম ধড়াম করে বিবিকে মেয়ের একদম নাক ফাটিয়ে দিয়ে বললে, মারলে কেন? বললে ছোলায় লবণ নেই কেন। চিন্তা করতে পারছেন? এটার নাম রোজা? তো এর নাম রোজা। সাহারি থেকে ইফতার পর্যন্ত সবর করলো, সাহারির সময় সাহারি করলো, ইফতার পর্যন্ত এক ফোঁটা পানি খেলো না, এক ফোঁটা কোনো কোল্ড ড্রিঙ্কস খেলো না, সামান্য চা খেলো না, বিস্কিট খেলো না, কোনো রকমের রুটি খেলো না, মাংস খেলো না, ডিম খেলো না, চাউমিন খেলো না। 14 ঘন্টা পানি এবং খাবার ছাড়া থাকতে পারলো, অথচ 2 সেকেন্ড বিবিকে বোঝাতে পারলো না, বিবি তুমি সারাদিন সংসারের কাজ করেছো, সারাদিন বাচ্চা সামলেছো, সারাদিন তুমি ঘরের সবকিছু কাজ করার পরে, রান্না বান্না করার পরে, ইফতার যখন তুমি রেডি করতে গেছো, ছোলাতে একটু লবণ দিতে ভুল হয়ে গেছে। বিবি গো, আগামীকাল থেকে সুন্দর করে রান্না করবে, দুজনে খাবো। এটা ক্ষমা করতে পারে না যারা আল্লাহর কাছে জান্নাতের পরিচিত, জান্নাতের প্রকৃত উপযুক্ত নয় তারা। করো না, কারণ আজকের 1000 বার যদি তোমরা মৃত্যু কামনা করো, আজকের আর মৃত্যু হবে না। মৃত্যু কবার? যদি বলেন মৃত্যু কবার? আপনারা যখন মাটি দিতে যান, মাইয়েতকে দাফন করেন, মাটি দিয়ে চলে আসেন না দোয়া বলেন? দোয়া মনে হয় বলেন না আপনারা? বলেন বাবা, কি দোয়া? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, তাই তো? কি দোয়া বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এ দোয়া কি? 100-র মধ্যে 60 জন মুসলমান মাটি দিতে গিয়ে চুপচাপ বসে আছে। ভাই মাটি দে, বলে কি বলবো? ইমাম সাহেব বলছে, হুজুর হাতে মাটি নিয়েছি, কি করব? ইমাম সাহেবের আগে লোক ছিল, বলে খেয়ে নে। কি করবে? ও বাড়িতে জানাজার নামাজ পড়তে গেছে, এখান থেকে কামারপুকুরে চলে গেছে, মায়াপুরে চলে গেছে, এখান থেকে জামালপুরে চলে গেছে, বর্ধমানে চলে গেছে, কল্যাণীতে চলে গেছে জানাজার নামাজ পড়তে, হাওড়ায় চলে গেছে, উনসানিতে চলে গেছে, কিন্তু জানাজার মাটি দেওয়ার দোয়াটাই শিখে যায়। ছোট্ট একটা রকম দোয়া আছে না? আছে না? নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি ভাই মনে পড়ছে দোয়াটা? এটা কোরআনে আছে। কোথায় আছে? 16 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 55 নম্বর আয়াত, সূরা তাহা। কি বলছে কোরআন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইয়েতকে স্মরণ করিয়ে দেয়া হলো। ওরে পয়সাওয়ালা, ওরে টাকাওয়ালা, চাকরিওয়ালা, হাই ফাই ক্যাটাগরি, বলছে আমাদের সঙ্গে ওই মেয়ের বাপের স্ট্যাটাস মিলবে না। বলছে কেন? বললে আমরা হাই ফাই। কি বলছে বলুন?
হাই ফাই, আমাদের স্ট্যাটাস হাই লেভেলের। ওই মেয়ের বাপের কিছু আছে নাকি? ও তো রিক্সা চালক, টোটো চালক, সবজি বিক্রি করে, আর আমাদের স্ট্যাটাস হাই ফাই। কত হাই ফাই কবরে দেখো মাটির নিচে চাপা পড়ে গেছে, দুমুঠো মাটি যখন বুকে দেবে হাই ফাই স্ট্যাটাস সব ধুলোর সঙ্গে মিশে যাবে। তাই কোরআন শোনাচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তৈরি তুমি হলে এইখানে দাফন, আর কিয়ামতের দিন তুলবো আমি, এটা মনে রেখো। তুমি মনে রেখে দিও, মাটিতে দিচ্ছি মানে মাটি হয়ে যাবে না, আবার কিয়ামতের দিন আল্লাহ আমাকে তুলবেন। এবং এই যে মরণটা, এটাই শেষ মরণ। মরণ জীবনে কবার? বলেন মরণ কবার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রথম পারা সূরা বাকারায় আল্লাহ বলছে, বান্দা কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করতে পারো? তোমরা ছিলে মৃত, তারপরে আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, এই হায়াত দিলাম। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 50 বছর, কাউকে 20 বছর, কাউকে 60 বছর 80 বছর হায়াত দিলাম। আমি আবার এরপরে মৃত্যু দেব, আর মরণের পরে আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে জিন্দা করে পুনরায় ফিরিয়ে আনবো। যাওয়ার রাস্তা নাই, পালানোর রাস্তা নাই। তাই জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, আল্লাহ মৃত্যু। আল্লাহ বলছে লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়া কাসীরা। হাজার বার বার যদি তোমরা মৃত্যু চাও, আর মৃত্যু হবে না। মৃত্যু কবার? যেবার মৃত্যু কবার? একবার। ওই যে গেল, আর ফিরে আসবে না। হয় জাহান্নাম অথবা জান্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে জাহান্নামীদের অবস্থা। এইবার জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নেতাদের সঙ্গে সাধারণ ব্যক্তিদের সাক্ষাৎ হয়ে যাবে। কথা শুনছেন আপনারা? নেতা আর সাধারণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে। যখনই সাক্ষাৎ হয়ে যাবে, তখন সাধারণ জনগণ যারা নেতাদের কথা শুনে মারামারি করেছে, নেতাদের কথা শুনে মিথ্যা মামলা দিয়েছে, নেতাদের কথা শুনে গরিবের ঘর জ্বালিয়েছে, নেতাদের কথা শুনে মানুষকে ফাঁসিয়েছে, নেতাদের কথা শুনে হিন্দু মুসলমান মারামারি করেছে, নেতাদের কথা শুনে মদ খেয়েছে, জেনা করেছে, মানুষ হত্যা করেছে, মানুষের জুলুম করেছে, এই সাধারণ জনগণ নেতার সঙ্গে দেখা হয়ে যাবে। যাওয়ার পরে কি বলবে? কোরআন শুনিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াকুলু ওয়াইয়াউমা লাকুলু লিজাহান্নামা। সেদিন জাহান্নামীদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়াতে কেন রাসূলের সাথী হলাম না, দুনিয়াতে কেন আল্লাহর নবীদের দলে ছিলাম না, আলেম ওলামাদের সাথে কেন ছিলাম না, নবীর সুন্নাত নিয়ে দুনিয়াতে চলতো যারা, কেন তাদের সঙ্গে আমরা ছিলাম না। সেদিন নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, দিয়ে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আদাবি আল আনহুম লাআনান কাবীরা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতনা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। 22 পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 66-67 নম্বর আয়াত সূরা আহজাব। কোরআন শোনাচ্ছে, সেদিন বান্দা বলবে, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতনা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। জাহান্নামীরা বলবে, রব্বানা
রব্বানা এই হলো নেতা, এই হলো লিডার, এই হলো আমাদের নেতা, তারা নামাজ পড়তো না, আমাদের নামাজ পড়তে বলতো না, তারা কোরআন পড়তো না, আমাদের কোরআন পড়তে বলতো না, তারা সুদ খেত, আমাদেরকে সুদের দিকে নিয়ে যেত, তারা মানুষ খুন করত, আমাদেরকে খুন করার নির্দেশ দিত, তারা মানুষকে ঘর জ্বালাবার নির্দেশ দিত, তারা বন থেকে এসি ঘরে বসে থাকতো, আমরা নেতাদের জন্য মারগুলি খেতাম, তারা আমাদের বলতো হিন্দুর বিরুদ্ধে মারামারি করো, মুসলমানের বিরুদ্ধে মারামারি করো, আমরা মারামারিতে লিপ্ত ছিলাম, নেতারা ঠান্ডা ঘরে বসে আনন্দ করত, দিনের শেষে আমাদের হাতে মদের টাকা তুলে দিত, আমাদের হাতে নারী ভোগ করার টাকা তুলে দিত। রব্বানা আতানা সাদাতনা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। কোন নেতা নামাজ পড়তে বলে না, কোরআন পড়তে বলে না, বাপ্পাকে খেদমত করতে বলে না, রোজা করতে বলে না, যাকাত দিতে বলে না, একটাও ভালো আমল করতে বলে না। আল্লাহ নেতারা যা বলেছিল আমরাই তাই শুনেছিলাম, এরাই আমাদেরকে জাহান্নামে এনেছে। অথচ প্রত্যেক গ্রামে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেতা আল্লাহ নির্বাচন করেন, তার নাম হচ্ছে ইমাম সাহেব। বলুন সুবহানাল্লাহ। কোন গ্রামে মুসলমানদের নেতা নেই বলুন? প্রত্যেকটা গ্রামে ইসলাম হুকুমের, ইসলামের আদেশ অনুযায়ী একটা করে ইমাম প্রত্যেকটা মসজিদে আছে, আছে না নাই? ইমাম তো এই নেতা, তিনি শরিয়াতের নেতা। শরিয়াত মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি আর পাঞ্জাবি, হজ নয়। আমরা মনে করি শরিয়াত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। কিন্তু আমি যখন বিয়ে করব ওখানে আর ইসলামের কোনো আইন চলবে না, খালি ইজাবার কবুলটা মানে কবুল বলানোটা ইমাম সাহেবের মতো হবে, বাকিটা আমার ইচ্ছা মতো হবে, আমার সংস্কৃতিতে হবে। আমি যখন টাকার লেনদেন করব, ব্যবসা করব, ওখানে কোরআনের কোনো কথা চলবে না, ওখানে ইসলামের কোনো কথা চলবে না। আমি কতটা পরিমাণ হারাম ইনকাম করব, আমি ভুঁড়ি করব, গাড়ি করব, সুদের টাকার পাহাড় বানাবো, কত টাকা আমি খাবো, কত টাকা বেইনসাফি করব, জুলুম করব, ওখানে ইসলামের কোনো কথা চলবে না, ওখানে আলেমের কথা কোনো চলবে না। তবে হ্যাঁ, আমি মসজিদে দান করতে বললে 50 টাকা দিয়ে দেবো, হজ করতে বললে 5 লাখ টাকা দিয়ে হজ করে চলে আসবো, রমজান মাসে 5টা যাকাত দিয়ে দেবো, রমজান মাসে একদিন ইফতার মসজিদে দিয়ে দেবো, ব্যাস ঝামেলা চলে গেল। কিন্তু আমার সোর্স অফ ইনকাম কি হবে, আমার আয়ের উৎস কি হবে, এই ব্যাপারে ইসলাম যেন নাক না গলাতে পারে। তাহলে এটা কি মুসলমান? ইসলাম প্রত্যেকটি ব্যাপারে নিয়ন্ত্রণ করে। আপনার অর্থনৈতিক অবস্থা, সোর্স অফ ইনকাম কি, কিভাবে মাল কামিয়ে ঘরে আপনি রাখছেন, এই ব্যাপারে ইসলাম ঠিক দিক নির্দেশনা দিয়েছে। তার জন্য ইমামের দরকার, তার জন্য আলেম প্রয়োজন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি একটা পোশাক কিনলেন, এটা চলবে কি চলবে না, এটা স্বাস্থ্যসম্মত কিনা, এটা শরিয়াত সম্মত কিনা, এটা ইসলাম এলাও করে কিনা, এটা ইসলামের কাছে ইল্লিগাল কিনা, এই দিক নির্দেশনা তো আলেম দেবে, আপনি নিজের থেকেই করলে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা বলবে রব্বানা আতানা সাদাতনা, এই নেতা যা বলেছে তাই শুনেছিলাম, নেতাদের কথা শুনে আজকের জাহান্নামে এলাম। এবার নেতাদের বিরুদ্ধে গালি দেবে, বদদোয়া করবে, লাআনত দেবে। কারা? এই সাধারণ জনগণেরা। কি বলবে? ওয়াকালু রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। রব্বুল আলামিন এই সমস্ত নেতাগুলি আমাদেরকে জাহান্নামে এনেছে, আমাদের যা শাস্তি হবে এর চাইতে ডবল শাস্তি তুমি নেতাদেরকে দাও। কত শাস্তি? ডবল শাস্তি নেতাদেরকে দাও। এদের কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছিলাম, তাই আল্লাহওয়ালা ভাইরা, যুবকেরা, এমন নেতার পিছনে ছুটবে না যে নেতা তোমাকে নামাজ কাজা করতে বলে, যে নেতা এমন লম্বা ভাষণ দিচ্ছে মিটিংয়ে গেলে নামাজ কাজা হয়ে গেল, নেতার মুখে নামাজ নাই, নেতার মুখে ওযুর কোনো কথা নাই, চরিত্র সংশোধনের কথা নাই, এগুলি নেতা না, এগুলি হলো তোমার জানের দুশমন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জুমার দিনে যদি শহীদ মিনারে মিটিং ডাকে দুপুর 2টোয়, মুসলমানেরা যাবে না? যাবে না? আরে বলছেন না কেন? ধর্মতলায় যদি কোনো একটা দলের সমাবেশ হয় জুমার দিন দুপুর 2টো থেকে, কিংবা যদি
ব্রিগেডে কোনো একটা সমাবেশ ডাকে কোনো একটা দলের নেতা বা পার্টি, আর সেটা যদি শুক্রবার দুপুর 2টো থেকে হয়, মুসলমানরা জুমার নামাজ পড়ে বাড়িতে যাবে? জোরে বলে। ওখানে দেখবেন 100-র মধ্যে 90টাই মুসলমান বসে আছে, 100-র মধ্যে 90টা। আর চাকরির জায়গায় মাত্র 2 থেকে 3%, তাও অনেক বেশি হয়ে গেছে। আমরা আল্লাহকে ছেড়েছি, মসজিদ ছেড়েছি, কোরআন ছেড়েছি, দিন ছেড়েছি, এজন্য আল্লাহ আমাদেরকে ভুলে গেছে। এজন্যই তো আল্লাহ আমাদেরকে ভুলে গেছে, আমাদের শাস্তি এমনি এমনি হচ্ছে না। আমাদের মধ্যে আল্লাহর থেকে আমাদের সম্পর্ক অনেক দূরে চলে গেছে। একটা মুসলমানের যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে লোকটা মুসলমান না বেঈমান? জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, সে যে কোনো দল, যে কোনো তরিকা, যে কোনো পীর, যে কোনো হুজুরের ভালোবাসার লোক হতে পারে, তাকে আপনি কাফের বলতে পারবেন? জোরে বলুন। আপনাদের কথা বলা নিষেধ আছে নাকি বাবা? নাকি একটু মুখে কোনো প্রবলেম আছে যে বলা যাবে না? যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে ব্যক্তি কি মুসলিম? বলেন, সে ব্যক্তি কি মুসলিম? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন মানে উনি ইসলামের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি হোক হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, ইহুদি, যে কোনো কমিউনিটির লোক হোক, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ওটা অন্তর থেকে মেনে নিল, তাকে এখন কি বলতে হবে? সে এখন কি মুসলিম। যখন সে মুসলিম হয়ে গেল, এইবার দ্বিতীয় যে ডিউটিটা, যে দায়িত্বটা তার উপরে অপরিহার্য, তার উপরে একদম ফরজ হয়ে গেল, ওই ডিউটিটার নাম কি? কুরবানির মাংস খাওয়া, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় ডিউটি নামাজ। বলেন, দ্বিতীয় ডিউটি নামাজ। এই জায়গায় আমরা পিছিয়ে গেছি। বলছি তুমি মুসলমান বলে, মুসলমান মানে বাড়িতে গরুর গোশত 2 কেজি একসঙ্গে খাই। আমার বাড়িতে ঢুকে দেখবে গেটের সামনে লেখা আছে এলাহি ভরসা 7, 8, 6 হাদা মিন ফাজলি রব্বি। একদিকে কাবা, একদিকে মদিনা, একদিকে আজমির শরীফের ছবি, একদিকে ফুরফুরা শরীফের ছবি, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ছবি। আমি মুসলমান, তুমি মুসলমান? আমার ঘরটা দেখবে চলো। তোমার ভাবি বিশাল পরেশগার। কিরকম পরেশগার? বলছে শবে বরাতের রাত্রে 50 রাকাত নামাজ পড়ে, বাকি সময় বলছে বাকি সময় পড়ে না। পরেশগার ভাবি। কথা বুঝতে পেরেছেন বাবাজি? ঈমান এনেছি এই কথাটা বললেই যে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, ব্যাপারটা তেমন না। ঈমান এনেছি এই কথা বললে আমাকে ছাড়বে না। ঈমান আনার পরের দায়িত্ব কি? জোরে বলেন। নামাজ। মুসলমানের ছানা আসরের নামাজ হচ্ছে, আর ক্লাবে বসে বসে আড্ডা মারছে, অনলাইনে গেম খেলছে, আর বলছে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কি বলছে বলো? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বিয়ে না করলে বাচ্চা হয় জানে? বিয়ে না করলে বাচ্চা হয় না, অবৈধ হয়। বৈধ না অবৈধ বাচ্চা হয়। বিয়ে না করে বাচ্চা দাবি করা যেমন অবৈধ, নামাজ না পড়ে ঈমানদার দাবি করা ঠিক একই কোয়ালিটি। নামাজ যার মধ্যে নাই, তার ঈমান আছে, ঈমানের অংশ আছে, এই দাবি করার কোনো যুক্তি তার কাছে নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে জাহান্নামের কথা আলোচনা করছিলাম না, জাহান্নামের যাওয়ার যতগুলি কারণ আছে, তার মধ্যে প্রধানতম জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে নামাজ কাজা করা। কি বললাম? নামাজ কাজা করা। 1992 সালে 6ই ডিসেম্বরে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে। বাবা সকলে জানেন তো? বাবা কম বেশি জানেন। অযোধ্যায় বাবরিকে শহীদ করা হয়েছে, রামের জন্মস্থান। তাদের বিশ্বাস, এবং সুপ্রিম কোর্ট সেটা পরে ওই বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিয়েছে। তো ভালো। এবার আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন সাহেব, হুমায়ুন কবির, তিনি আবার বলছেন আমি মুখ্যমন্ত্রী হবো। এখন মোটামুটি ভোটের আগে সবার মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ আছে, বুঝলেন? হ্যাঁ, ও কিছু কর না, মোটামুটি মুখ্যমন্ত্রী হয়ে যাবে। বুঝতে পারছেন তো? উনি কি করলেন? বললে আমার বাবরি মসজিদ করবো। তো ভালো। আর মুর্শিদাবাদের লোকের আবেগ বেশি। কোটি 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 টাকা একদিনে খালি 4 কোটি টাকা কালেকশন হয়। আর ইট, আমি ওখানে অনেকবার গিয়েছি, বছরও গিয়েছি, ওই বেলডাঙ্গার ওখানে কত হাজার কত লাখ যে ইট পড়ে আছে ভাবতে পারবেন না। তিনি বললেন যে আমার বাবরি মসজিদ দরকার। খুব ভালো।
এবার বলুন, বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার গ্রামের মসজিদে নামাজ হচ্ছে না, ফজরের সময় এক লাইন লোক হচ্ছে না, আপনার পাড়ায় মদখোরের সংখ্যা বাড়ছে, আপনার পাড়ায় সুদখোরের সংখ্যা বাড়ছে, আপনার পাড়ার বাচ্চারা কোরআন জানছে না, আপনার গ্রামে নারীদের সবার মধ্যে দিন নাই, ইসলাম নাই, এইটা নিয়ে বেশি ভাবা জরুরি না গোটা পশ্চিম বাংলার মানুষ সকলে গিয়ে একটা নতুন বাবরি মসজিদ করা জরুরি? কোনটা জরুরি? আমার গ্রামে, আমার 24 পরগনায় বারাইপুরে বাড়ি, একজন বলছে হুজুর মনে হচ্ছে জানো দুটো ইট আর 200 টাকা নিয়ে মাথায় করে নিয়ে ওখানে দিয়ে আসি, খুব অন্তর কাঁদছে। এলাম দুটো ইট নিয়ে তোর মাথায় মারা উচিত। হুজুর এরকম কথা বলছেন কেন? আরে তুই ফজরের নামাজ পড়েছিস, জোহরের নামাজ মসজিদে পড়িস, আসরের নামাজ মসজিদে কখন হয়েছে খবর আছে, মাগরিবের নামাজটা কজন লোক এসছে খবর আছে? বলে আমি পড়তে পারি না। তো এখানে মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে, আর ওখানে তোমার রাজনৈতিক মসজিদ করতে কে তোমার যেতে বলেছে? ওখানে তো পলিটিক্যাল মসজিদ। কি বলছি কথা বুঝতে পারছেন না? মসজিদ করা ভালো, কিন্তু উদ্দেশ্য যদি থাকে রাজনীতি, উদ্দেশ্য যদি থাকে আমার এটা ভোট, উদ্দেশ্য যদি থাকে মুখ্যমন্ত্রী হওয়া, কানার আবার সূর্য দেখার স্বপ্ন, কি বুঝলেন? মুখ্যমন্ত্রী হবে মানে সবার একটা করে মুখ্যমন্ত্রী দরকার। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই কথাটা মনে রাখুন, আমার গ্রাম, আমার এলাকা, আমার অঞ্চল সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার প্রধানতম কারণ কি বললাম? নামাজ ছিল না। বলে হুজুর প্রশ্ন আছে, এরকম হাদিস কোরআনে আছে নাকি? আপনি ভুল বুঝিয়ে চলে যাচ্ছেন, আলেম পাশে বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন। জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে আযাবের মধ্যে থাকবে, জান্নাতি ব্যক্তিগুলি তখন উপরে বসে বসে ফল খাবে। সুবহানাল্লাহ বলুন। কি খাবে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। একটু জাহান্নামের কথা বলেছি, একটু জান্নাতের কথা বলি নাকি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। এক পারা সূরা বাকারা ৪র্থ লাইনের ২৫ নম্বর আয়াত, আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমি আল্লাহ যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ পড়ুন। এখন কেমন হবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জান্নাতের তলদেশে তলায় ঝর্ণাগুলি, দুধের ঝর্ণা, মিষ্টির ঝর্ণা, শরবত, তারপরে কোল্ড ড্রিঙ্কস, যত রকমের ঝর্ণা, সারাবান তহুরা থেকে শুরু করে পবিত্র ঝর্ণাগুলি জান্নাতের তলায় বয়ে যাবে। আর ওর থেকে জান্নাতি ব্যক্তিরা ওই ঝর্ণাগুলি থেকে মধু খাবে, পানি খাবে, যত রকমের সুন্দর সুপ্রিয় কোল্ড ড্রিঙ্কস সব খাবে। তারপরে কি পাবে? কুল্লামা রুজিকু মিন সামারাতির রিজক। আর জান্নাতি ব্যক্তিদের সামনে যত রকমের ফলগুলি, যত রকমের খাবারগুলি সব জান্নাতি ব্যক্তিদের সামনে প্লেটে করে সেদিন সাজিয়ে দেওয়া হবে। জান্নাতি ব্যক্তিরা বলবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। জান্নাতি ব্যক্তিরা বলবে, আরে এই যে ফলগুলি, এগুলি তো বাজারে ছিল, দুনিয়াতে এই ফলগুলি খেয়ে এসেছিলাম, আবার এই ফলগুলি কেন দেওয়া হলো? কিন্তু দুনিয়ার ফল, দুনিয়ার ফ্লেভার, দুনিয়ার টেস্ট আর জান্নাতের টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার ফল খেলে কিছুক্ষণ পরে মনে থাকে না, জান্নাতের ফল যখন মুখে টেস্ট করবে তার টেস্টটা, তার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা লাগবে। এবার আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আযওয়াজুম মুতাহহারা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে পবিত্র সঙ্গিনী দান করে দেবে। হুজুর পবিত্র সঙ্গিনী মানে ব্যাপারটা বুঝলাম না।
দুনিয়ার বিয়ে করেছে 25 বছরের ছেলে, 19 বছরের মেয়ে, দেখতে একদম টপ সুন্দরী। বাসর রাতে গিয়ে বিবির মুখের দিকে তাকিয়ে আছে, 2 মিনিট চোখ ফেলে না। বিবি বলছে কি গো, আমার পছন্দ হয় নাকি? বলছে আরে পছন্দ হয়নি মানে, এত সুন্দর তোমার চেহারা, মনে হচ্ছে আকাশের চাঁদ যেন হাতে পেয়েছি। বাসর রাতে বলছে নারাই তাকবীর, বাসর রাতে তাকবীর দিচ্ছে। বলি আমার এত পছন্দ, বললে আল্লাহ, উফ, আমি তোমার আল্লাহ চাইতে বেশি ভালোবাসি। ঈমান থাকবে? এই বলুন, বুঝে তুমি আমার মায়ের মতো, বউকে মা বলে ফেলে ভালোবাসার ঠেলা। ছি 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 ছি, কোথায় কি বলতে হয় ছেলেদের জ্ঞান নেই। তো এই যে সুন্দর স্ত্রী যখন 2 ছেলের মা হলো, মাথার চুলটা পাকতে শুরু করলো, মুখের চামড়াটা কিসমিস টাইপের হয়ে গেল, আগের মতো গ্ল্যামার আর নাই, আগের মতো বডিতে আর লাবণ্য নাই, আগের মতো বিবির মধ্যে সেই রকম সৌন্দর্য খুঁজে পায় না। তাই এখন আর বিবির কাছে অত ভালো লাগে না। কোরআন শোনাচ্ছে ও আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের মধ্যে যখন তুমি যাবে, আমি আল্লাহ তোমার জন্য একটা পবিত্র সঙ্গিনী দেব, যে সঙ্গিনীর মাথার চুল কখনো পাকবে না, যার দাঁত কখনো নড়বে না, যার চেহারার লাবণ্য কখনো ফুরাবে না, যার যৌবন কখনো শেষ হবে না, যে কখনো রোগে আক্রান্ত হবে না, পেশাব করবে না, পায়খানা করবে না, মাসে মাসে তার কোনো মেন্স হবে না, ওই স্ত্রী কখনো অসুস্থ হবে না, এরকম সারা জীবন তোমার যৌবন থাকবে। এটাই আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নমুনা। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কি করলে এমন আনন্দ পাওয়া যাবে? তো কোরআন শোনাচ্ছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। 30 পারা 3য় পৃষ্ঠা 14 নম্বর লাইনের 39 নম্বর আয়াত সূরা নাজিয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআব। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় বলে মনে করেছে, আর নিজের মন যেটা চাইলো, নিজের নফসের বিপরীত চলেছে, নফস যেটা চেয়েছে, মন যেটা চেয়েছে সেটা করে নাই, নিজের নফসকে কন্ট্রোল করেছে, মন চাইছে ওই সুন্দরী নারীটা দেখি, মন চাইছে হারাম মালটা উপার্জন করি, মন চাইছে আজকের নামাজ পড়বো না, মন চাইছে এই বয়সে একটু এনজয় করব, মন চাইছে এখন আমার নামাজ পড়ার সময় হয়নি, মনের মতো চলেছে যারা জাহান্নামী তারা। আর মনকে কন্ট্রোল করে আল্লাহর জন্য, রাসূলের জন্য জান এবং মাল দিয়ে সময় দিয়েছে যারা, জান্নাতি ব্যক্তি হলো তারা। জোরে বলুন। আমরা প্রত্যেকে মনের গোলাম, বেশিরভাগ মানুষ। 4:30টার সময় ফজরে ঘুম ভেঙে গেছে, উসপাস করছে, উঠে যায়, আর আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিবিটা পরেশগাছ ছিল, উঠে বলছে হ্যাঁ গো দেখি নামাজটা পড়ে, তুই পাগলা আছিস নাকি? বয়স হয়েছে আমার সবে 32, আমার আব্বা 72, এখনো দেখ নামাজ পড়ে না। আমি কি নামাজ পড়বো? 32 বছরে নামাজ পড়ে? 32 কেউ নামাজ পড়ে? নামাজের বয়স হয়, কখন নামাজ পড়বে? একদম বৃদ্ধ হয়ে কাঁপছে ঠক ঠক করে, 2টো ছেলে এরকম কাঁধে হাত দিয়ে নিয়ে দাদুর নিয়ে মসজিদে বসিয়ে দিয়েছে, সে চেয়ারে বসে এরকম করে। এটা কিসের নামাজ হলো? বৃদ্ধ বয়সের নামাজ। আল্লাহ কোন নামাজটা বেশি পছন্দ করেন? জোরে বলেন। জওয়ানি বয়সে, জওয়ানি বয়সে বলতে পারবে সুবহানা রাব্বিয়াল আযীম, আর বুড়ো বয়সে গাল দাবে সব বলতেই পারছে না, কি করবে বলো? আত্তাহিয়াতু বলছে মুখে দাঁত নাই, বলবে কি করে? এজন্য আল্লাহ জওয়ানি ব্যক্তিদেরকে ডেকেছে, নবী জওয়ানি ব্যক্তিদেরকে নিয়ে দিন কায়েম করেছে, ইসলাম সব সময় যুবকদেরকে বেশি ইন্সপায়ার করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি পুলিশের চাকরি করবেন বুড়ো বয়সে, তাই তো নাকি? সেনাবাহিনীতে যোগ দেবেন 60 বছর বয়সে, 40 হলে রিটায়ার, আপনি কি বলছেন বলুন?
প্রত্যেকটা জায়গায় জোয়ানি লাগে। আজকের মসজিদগুলিতে আমাদের যুব সমাজকে আমরা মসজিদে আনতে ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? কেন? এর কারণটা কি? কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে, বাপ নবী বলছেন 7 থেকে 10 বছর, 7 বছর বয়স থেকে বাচ্চাদের মসজিদে ট্রেনিং করাও। 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে মারতে থাকো। 10 বছরের বাচ্চাকে বিছানা আলাদা করে দাও। 10 বছরের মেয়েটাকে নামাজের জন্য পুরোপুরি তুমি চাপ সৃষ্টি করো। মাধ্যমিক পাস করে ছেলে 3 মাস রেস্ট আছে, মেয়ে 3 মাস ফ্রিতে ঘুরছে, আনন্দ করছে, স্মার্টফোন নিয়ে অনলাইনে গেমে অ্যাডিক্টেড হয়ে গেছে, ছেলে মাতাল মতকর হয়ে যাচ্ছে। বাপ মা দেখছে, বাপ মা শুনছে, একটা বার বলছে না বাবা নামাজটা পড়ে এসো, কোরআনটা শিখে নাও, চরিত্র ভালো বানাও, ইমানদার হও, সাহাবাদের জীবনী পড়ো, নবীর জীবনী পড়ে চরিত্র ভালো বানাও। এটা বাপের মুখে এমন হয়েছে, একটা শব্দ বাপ খরচ করছে না। আর খালি বলছে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দাও, হুজুর আমার ছেলের একটু দোয়া করে দাও। আমি দোয়া করলে আপনার ছেলে কি হবে? আমি দোয়া করলে আপনার ছেলে পরিবর্তন হবে? কোন পাগলে বলে গেছে? কথা শুনে আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনি নিজেই আপনার ছেলের গার্জিয়ান, আপনি নিজেই অভিভাবক, ছেলের দায়িত্ব আপনাকে নিতেই হবে। সকলে নেব ইনশাআল্লাহ? বলুন বলুন ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তি কারা হবে? প্রথম নম্বর হলো নিজের মনটাকে কন্ট্রোল করেছে যারা, জান্নাতি ব্যক্তি হলো তারা। জোরে বলুন। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে যারা, জান্নাতুল ফিরদাউসে যাবে তারা। বললে হুজুর এটা আবার কোত্থেকে আবিষ্কার হলো? তো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা সূরা মুমিনুনের একদম মিডল পয়েন্টের নিচে 9-10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজগুলি হেফাজত করতে পারবে। আমি আল্লাহ শুনিয়ে দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো জান্নাতুল ফিরদাউসের মালিক, ওরা হলো জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওরা জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। এখন থাক, ফজরের নামাজ পড়ে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে জান্নাত কে দেবেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো রেগে গেছেন, রাগকে কন্ট্রোল করতে শিখুন। বলছে আমি খুব রাগী লোক, এই আমার ধর। তা তুই রাগী তো তোর ধরবে কেন? এই আমি মারতে চাই, আমার ধর। এরকম লোক আছে না? এই আছে না? নাই? রেগে গিয়ে জামা ধর, তো ধরবো কেন? রাগ দেখাচ্ছ। রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারে যারা, আর মানুষকে ক্ষমা করতে পারে যারা, জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ। বুঝতে পারলে সুবহানাল্লাহ বলুন। 80 বছরের দাদু 2.5 বছরের নাতি নিয়ে আর বাসরাতের গল্প শোনাচ্ছে। কি 80 বছরের দাদু, নাতির বয়স কত? 3 বছর, 2.5 থেকে 3। বলছে জানিস নাতি, যেদিন তো দাদির প্রথম বিয়ে করি, বিয়ে বাড়িতে গিয়ে সেই খাওয়া, সেই রকম লেভেলের খাওয়া, আর 3 দিন পরে বাসরাত্রি গিয়ে সে কি মজা, সে কি এনজয়, কখন যে সকাল হয়ে গেল, সব গল্প শোনাচ্ছে। তো এই 3 বছরের নাতির কাছে বাসরাতের গল্প শুনে কোনো লাভ আছে কি বাবা? জোরে বলেন। আমি কি বললাম? রাগ যারা কন্ট্রোল করতে পারবে আর মানুষকে যারা ক্ষমা করতে পারবে তারা হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কি রকম? পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে যে মহা মানুষকে, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি একজন দাঁড়িয়ে বলুন যে আল্লাহর নবী নিজ হাত দিয়ে, নিজ তরবারি দিয়ে, নিজের হাত দিয়ে কোন একজন দাস, কোন একজন চাকর, কোন একজন স্ত্রী, কোন একজন নাতি, কোন একজন ভাইপো, কোন একজন অমুসলিমকে একটা থাপ্পড় মেরে নবীজি প্রতিশোধ দিয়েছিলেন। খালি একজন দাঁড়িয়ে বলুন হ্যাঁ যে নবীজি মেরেছিলেন।
আপনি পড়াশোনা করুন, ইসলাম নিয়ে গবেষণা করুন, স্টাডি করুন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসেছে, নবীর মসজিদে পেশাব করে দিয়েছে, তারপরে নবী সবর করেছে, প্রতিশোধ নেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যদি কোনো একটা বড় মানুষ কোনো এসে এখানে যদি পেশাব করা শুরু করে, এখানে কেমন হবে? আপনার মসজিদে জুমার নামাজ হচ্ছে, খুতবা হচ্ছে, একজন ইয়াং ছেলে গিয়ে, প্রত্যেক একজন এসছে, হিন্দু কি মুসলমান এখন চেনাই যাচ্ছে না, কি বুঝলেন, ওই গিয়ে খুতবার সময় চেন খুলে একবার দাঁড়িয়ে পেশাব করতে শুরু করেছে, পুরো 1.5 ঘন্টা জায়গা ভিজিয়ে দিয়েছে, খুতবা চলছে। আপনারা কি করবেন? হ্যাঁ, জুমার নামাজ পড়ে নোবেল পুরস্কার দেবেন, তাই তো নাকি? কি করবেন? ছাড়বেন নাকি? আল্লাহর নবীর মসজিদ, আহা, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মদিনার মসজিদ, বলুন সুবহানাল্লাহ। পেশাব করে দিয়েছে। ওমর ফারুক এত বড় একটা তরবারি বার করেছে, কি করবে? কি করবে? পুরস্কার দেবে। নবী বললে, থামো ওমর, এখন মারার সময় নয়, এখন ওকে সুযোগ দাও, এখন ওকে ভুলটা বুঝতে পেরেছে কি দেখো। নবীজি ডেকে বললেন, কি হলো? এটা করলে কি? এটা তো পাবলিক টয়লেট না, এটা হচ্ছে পবিত্র জায়গা। আল্লাহর নবী ভুলটা যখন বুঝিয়ে দিল, ও মুসলিম ক্ষমা চাইল, আল্লাহর নবীর কাছ থেকে ক্ষমা পেয়ে চলে গেল। নবী তাকে মারলেন না, নবী তাকে ক্ষমা করে দিলেন। ব্যক্তিটি যাওয়ার সময় বললেন, আমার মনে হলো আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আমি যে অপরাধটা করেছি অন্য কোনো ব্যক্তি হলে আমার মুন্ডু এত দুটুকরো হয়ে যেত। না না না, আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়, মনে হয় আপনি হলেন বিশ্ব নবী। আল্লাহ পাক শোনাচ্ছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাদ্দু মিন হাওলিক। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 159 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে, নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য এমন একটা রহমত করে পাঠিয়েছি, হুজুর আপনার অন্তরটাকে আমি নরম বানিয়ে দিয়েছি। ও আমার হাবিব গো, আমি তোমার মেজাজটাকে নরম বানিয়ে দিয়েছি, আর তোমার ব্যবহারটাকে ভদ্র বানিয়ে দিয়েছি। নবী আমার পক্ষ থেকে তোমার উপরে এটাই হলো স্পেশাল দয়া। হাবিব আমি তোমার অন্তর করে দিয়েছি নরম, আর মেজাজও করে দিয়েছি অত্যন্ত ভালো। যদি তুমি কঠোর হতে, যদি তুমি হট মেজাজি হতে, যদি তুমি বদমেজাজি হতে, যদি তুমি কর্কশভাষী হতে, তোমার পাশ থেকে সকলে চলে যেত। নবীর মাইন্ড অনেকটা বড মাইন্ডেড ছিল, তার অত্যন্ত নরম ব্যবহার ছিল, কাউকে মারতেন না, সবাইকে ক্ষমা করে দিতেন, বলুন সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে কাউকে প্রতিশোধ নিতেন না। এই তো আর 2 দিন পরে রমজান শুরু হবে ভাই, তাই না?